প্রত্যাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই স্বাগত সবাইকে। আজকে আমরা লাভ ক্ষতির সম্পর্কে ট্রিক্স পড়বো, যে কি করে একটা লাভ ক্ষতির অঙ্ক খুব অল্প সময়ের মধ্যে করা যায়। কারণ সময়টা খুবই একটা ভাইটাল জিনিস, পরীক্ষার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমাদের বেশি প্রশ্নের উত্তর করতে হয়। টাইম খুব কম থাকে, কোশ্চেন সংখ্যা অনেক বেশি থাকে, যার ফলে এক একটা অঙ্কের জন্য মোটামুটি 15-20 সেকেন্ডের মধ্যে অঙ্ক না করতে পারলে কমপ্লিট করে আসা যায় না প্রশ্ন সবকটা। তাই দেখা যাক যে কি করে একটা অঙ্ক খুব শীঘ্রই আমরা করতে পারি। তবে দেখে নেওয়া যাক। তার আগে আমরা জানতে হবে এই লাভ ক্ষতি সম্পর্কে 4টে টপিক থাকে। কটা টপিক থাকে? 4টে। একটাকে বলা হয় ক্রয় মূল্য, একটাকে বলা হয় বিক্রয় মূল্য, আর একটাকে বলা হয় লাভ, আর একটাকে বলা হয় ক্ষতি। এই 4টে কনসেপ্ট আমাদের জানতে হবে লাভ ক্ষতি সম্পর্কে ট্রিক্স পড়ার আগে, কারণ কনসেপ্টটা খুবই জরুরি। কনসেপ্টটাই হচ্ছে পাওয়ার আমাদের। যার কাছে বেশি কনসেপ্ট আছে সেই তত বেশি অঙ্ক পারে। ক্রয় মূল্য, এটাকে ইংরেজিতে লেখা হয় কস্ট প্রাইস, সংক্ষেপে লেখা হয় সিপি। এটাকে লেখা হয় সেলিং প্রাইস, সংক্ষেপে লেখা হয় এসপি। এটাকে ইংরেজিতে বলা হয় প্রফিট, সংক্ষেপে পি দেওয়া হয় শুধুমাত্র। এটাকে বলা হয় লস, সংক্ষেপে দেওয়া হয় এল। তো ক্রয় মূল্য জিনিসটা কি? আমরা যে দামে একটা জিনিস কিনি, যে দামে আমি একটা জিনিস কিনলাম, ওই কেনা দামটাই হচ্ছে ওই জিনিসটার ক্রয় মূল্য। ক্রয় মূল্য গেল। বিক্রয় মূল্য জিনিসটা কি? আমি একটা জিনিস কিনলাম, এবার আমার মনে হলো যে জিনিসটার আমার আর দরকার নেই, আমি বিক্রি করে দেবো। তো যে দামে আমি জিনিসটা আরেকজনের কাছে বিক্রি করি, সেই দামটাকেই বলা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য গেল। লাভ কি? আমি একটা জিনিস কিনলাম, বেচলাম, তো কেনা আর বেচার মধ্যে তো একটা ডিফারেন্স আছে। যদি বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চাইতে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের লাভ হয়। মানে কিছুটা আমি যে দামে কিনেছি তার চাইতে বেশি দামে বিক্রি করছি, তাহলে আমি সেই যত টাকা বেশি দামে বিক্রি করলাম সেটাই হচ্ছে লাভ। আর যদি কমে বিক্রি করি, যে দামে কিনলাম তার চাইতে কমে বিক্রি করলাম, তাহলে সেটাকে বলা হবে ক্ষতি। এই 4টে টপিক হলো। এবার তার মানে লাভ সমান আমার কি দাঁড়াচ্ছে? লাভটাকে পি দিয়ে ডিনোট করছে, তাহলে পি সমান কত হচ্ছে আমার? পি সমান দাঁড়াচ্ছে, পি এর ক্ষেত্রে তোমার বিক্রয় মূল্যটা বেশি হয়, ক্রয় মূল্যটা কম হয়, তাহলে এসপি মাইনাস সিপি। তাহলে প্রফিট সমান হচ্ছে এইটা। এল এর ক্ষেত্রে কি দাঁড়াবে? ঠিক এর উল্টোটা। কারণ কি? কারণ এক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হয়, সেলিং প্রাইসটা কম হয়, তাহলে সিপি মাইনাস এসপি। এবার ধরো মনে করলাম আমার একটা জিনিস আমি 100 টাকাতে কিনেছি। যদি আমাকে বলা হয় 10% লাভে জিনিসটার এসপি কত, এটা হচ্ছে সিপি দেওয়া আছে, এটা প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, তোমাকে এসপি বের করতে বলেছে। তাহলে কি করব? এসপি বের করতে গেলে আমাকে দেখতে হবে যে আগে 100 টাকার জিনিসে আমি 10% লাভ করেছি। তার মানে কি 10% লাভ জিনিসটাকে বুঝতে হবে। 10% লাভ মানে 100 টাকায় 10 টাকা বেশি উপার্জন করা। 100 টাকার জিনিস বেচলাম আমি, 10 টাকা তার মধ্যে আমার লাভ হলো। তাহলে আমাকে জিনিসটা কত টাকায় বেচতে হবে? 100 টাকার জিনিস 10 টাকা বেশি দামে বিক্রি করব, তাহলে জিনিসটা মোট কত টাকায় বেচবো? 100 প্লাস 10 সমান 110 টাকায়। তাহলে এখানে এসপি হবে 100 প্লাস 10 ইকুয়াল টু 110 টাকা। যদি এই দামটা 100 না হয়ে তোমার কত হতো? 300 হতো, তাহলে 10% লাভে কত বিক্রি করতাম? কত টাকায় বিক্রি করতে হতো? তাহলে আমাকে দেখতে হবে আগে 300 টাকায় কত টাকা প্রফিট করতে হবে আমাকে। 100 টাকায় 10 টাকা, তাহলে 300 টাকায় কত প্রফিট করতে হবে? সেটা বের করতে গেলে কি করব? আমি আগে 10/100 দিয়ে গুণ করব, কারণ 10% এর অর্থই হলো 10/100।
তাই এই পার্সেন্টেজ দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার এটা কি বেরোলো, এটা বেরোলো আমার শুধুমাত্র প্রফিট, কতটুকু প্রফিট হলো। তাহলে এটা আউট, এটা আউট, তাহলে জিনিসটাই প্রফিট কত বেরোলো, 30 টাকা। তাহলে 300 টাকা ছিল ক্রয় মূল্য, তারপরে আমি 30 টাকা বেশি দামে বিক্রি করছি, তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হচ্ছে, 330 টাকা। এইটাই হচ্ছে তোমার এসপি। ঠিক এইটা হচ্ছে কনসেপ্ট। এবার আমি যদি চাই যে আমি এটাকে একবারে বের করব, তাহলে আমি কি করব, এটা মুছে দিচ্ছি আমি। যদি আমি চাই এবার আমি জিনিসটা একবারে বের করব, তাহলে কি করব আমি, তাহলে 300 টাকা আছে আমার সেলিং প্রাইস, সরি কস্ট প্রাইস, এটার সঙ্গে মাল্টিপ্লাই করব কত, আমাকে বলেছে 10% লাভ, প্রফিটটা কত 10%। তাহলে আমাকে এইখানে আগে হিসেব করে নিতে হবে যে 10% প্রফিট মানে 100 টাকায় 10 টাকা বেশি নিতে হবে আমাকে। তাহলে 100 টাকায় 10 টাকা বেশি নিতে গেলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে 100 টাকার জিনিস, 110 টাকায়। তাহলে আমি এখানে যদি 110 বা 100 দিয়ে গুণ করি তাহলে এটা একবারে বেরোবে, এই 0 আউট, 3 11 33, এই 0 বাকি থাকে, এই 0 এখানে বসলো। তাহলে জিনিসটা আমাকে কত টাকায় বিক্রি করতে হবে, 300 টাকায়। এটা হচ্ছে একবারে বের করার নিয়ম। এবার ধরো একটা জিনিসের তোমাকে সেলিং প্রাইস দেওয়া আছে 330 টাকা, আমি আগেরটা উল্টো নিচ্ছি, আর এতে তুমি 10% প্রফিট করেছো, 10% কি করেছো, প্রফিট করেছো। তোমাকে বের করতে হবে কস্ট প্রাইস। এর আগেরটা আমরা সেলিং প্রাইস বের করেছিলাম, এবার আমি বিক্রি করবো কস্ট প্রাইস। ঠিক তাহলে কস্ট প্রাইস থেকে আমি এর আগে সেলিং প্রাইস বের করেছিলাম, আর এবার সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস আসতে হবে, তাহলে উল্টোটা করতে হবে। তাহলে কি করব, 330 মাল্টিপ্লাই বাই, আমরা যখন কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস করছিলাম তখন কি করেছিলাম, 300 সঙ্গে, মনে করে দেখো 300 সঙ্গে 110 বাই 100 দিয়ে গুণ করেছিলাম। কারণ 110 কেন লিখেছি, কারণ 10% প্রফিট, 100 টাকায় 10 টাকা প্রফিট মানে 110 টাকায় বিক্রি করতে হবে জিনিসটা, তাই এইটা করেছিলাম। তাহলে এই জিনিসটা আমাকে উল্টোটা দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে, আউট 11 দিয়ে 3 সমান 300 টাকা। তাহলে আগেরটা 300 টাকা কস্ট প্রাইস ছিল, তাহলে এখানেও কস্ট প্রাইস এসেছে 300 টাকা। বোঝা গেল জিনিসটা? তাহলে ক্রয় মূল্য বের থেকে বিক্রয় মূল্য বের করতে গেলে আমি ঠিক যে ভগ্নাংশটা দিয়ে গুণ করি, মানে যে পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজ দিয়ে গুণ করছি, ঠিক বিক্রয় মূল্যে তার উল্টোটা ভগ্নাংশটাকে উল্টিয়ে দিলে আমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেরিয়ে আসবে। এটুকু ক্লিয়ার হলো? আচ্ছা চলো এবার তাহলে দেখি আমরা পরপর অঙ্কগুলো করে কেমন ভাবে এই ট্রিক্স গুলো কাজে লাগানো যায়। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, বলেছে একটি জিনিসের ক্রয় মূল্য 1280 টাকা, 20% লাভে জিনিসটির বিক্রয় মূল্য কত। তার মানে আমাকে এখানে কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, কত পার্সেন্ট লাভে বিক্রি বা ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে সেটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে বিক্রয় মূল্য। তাহলে কত হবে, সেলিং প্রাইস ইকুয়াল টু কত হবে, কস্ট প্রাইসের সঙ্গে কি গুণ করতে হয়, এই পার্সেন্টেজটা যোগ অথবা প্লাস বিয়োগ করে গুণ করতে হয়। তাহলে এখানে প্রফিট দেওয়া আছে, তাহলে কি করবো, 100 সঙ্গে 20 যোগ করে, যদি এখানে লাভ লস দেওয়া থাকতো তাহলে 100 থেকে ওটা মাইনাস করতাম। তাহলে এটা কত হবে, কস্ট প্রাইসটা কত দেওয়া আছে 1280 মাল্টিপ্লাই বাই 120 বাই 100, এইটা আউট, এইটা আউট, 12 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হয়, 8 12 96, 6 হাতে 9, 12 দুগুণে 24, আর 9 হচ্ছে তোমার 33 এর 3, হাতে 3, 12 কে 12 আর 3 15, 1536 টাকা। এই জিনিসটা তোমাকে স্পিডে করতে হবে আরো প্র্যাকটিস করে। ঠিক একইভাবে যদি এখানে 20% আমার কি দেওয়া থাকতো, লস দেওয়া থাকতো, তাহলে কি করতাম, এখানে ধরো 10% আমার লস দেওয়া আছে, এটা লাভের জায়গায় ক্ষতি দেওয়া আছে, তাহলে জিনিসটা বিক্রয় মূল্য কত হতো, ঠিক একইভাবে কস্ট প্রাইসের সঙ্গে গুণ করতে হবে, 1280 সঙ্গে গুণ করতে হবে কত, 10% ক্ষতি থাকলে কি করতে হবে, 100 থেকে মাইনাস করতে হবে 10, তাহলে 100 থেকে 10 মাইনাস করলে কত হয়, 90 বাই কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 100, 90 বাই 100, এটা আউট, এটা আউট, 9 দিয়ে এটাকে গুণ করলে কত হয়, 8 9 72 2, হাতে 7, বা 9 দুগুণে 18 আর 7 কত হয়, 25 এর 5, হাতে 2, 9 9 দিয়ে 11, 1152 টাকা। 10% লসের বিক্রয় মূল্য এইটা,
আর তোমার 20% প্রফিটে বিক্রয় মূল্য হবে 1536 টাকা। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, পরের অঙ্কটা দেখছি তাহলে। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে একটি দ্রব্য 240 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, ক্রয় মূল্য চেয়েছে। তাহলে কি করব? সোজাসুজি 240 ইন্টু ক্ষতি মানে কত, 100 থেকে 20 মাইনাস 20% ক্ষতি দিয়েছে। তাহলে এই 120 থেকে 100 থেকে 20 মাইনাস করলে কত হয়, 80/100। তাহলে এটা মাল্টিপ্লাই করলে যা হবে সেটাই অ্যান্সার হবে না? হবে না। কারণ কি, এটা আমি কি করছি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করার সময় এটা গুণ করছিলাম। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করার সময় ঠিক এর উল্টোটা দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে 100 যাবে, নিচে 80 আসবে। এইটা যেন মাথায় থাকে কিন্তু। এখানে যদি বসানো ভুলভাল হয়ে যায় তাহলে অঙ্কটাই পুরো গরমিল হয়ে যাবে। তাহলে এটা আউট। 8 দিয়ে কত, 3। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত, 300 টাকা বেরোলো। বোঝা গেল? ঠিক, এটা 20% ক্ষতি দেওয়া আছে। যদি তোমার এখানে কি থাকতো, 20% যদি লাভ প্রফিট থাকতো, যদি এখানে প্রফিট থাকতো 20%, এটা যদি প্রফিট থাকতো তাহলে কি করতাম, 240 মাল্টিপ্লাই বাই উপরে 100 যেত, নিচে কত আসতো, 20% প্রফিট মানে 100 সঙ্গে 20 যোগ, তাহলে 120 হতো। এটা আউট, এটা আউট। 12 দিয়ে কত, 2 সমান 200 টাকা। 200 টাকা, হ্যাঁ 200 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান 200 টাকা হচ্ছে, কস্ট প্রাইস 200 টাকা। 20% যদি লস ছিল তাহলে কস্ট প্রাইস হচ্ছিল 300 টাকা। 20% যদি প্রফিট ছিল তাহলে কস্ট প্রাইস হচ্ছে 200 টাকা। প্রফিট থাকলে কস্ট প্রাইস কম হয়, লস থাকলে কস্ট প্রাইস বেশি হয়। কারণ কস্ট প্রাইস বেশি হয়ে গেলেই আমার লসটা হয়, আর কস্ট প্রাইস বিক্রয় মূল্য থেকে কম হলে তখন আমার প্রফিটটা হয়। বোঝা গেল? চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যায়। পরের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে ক্রয় মূল্যের ওপর, তার উপর ক্রয় মূল্যের ওপর কত পার্সেন্ট ক্ষতি, 10% ক্ষতি হলে আমাকে চেয়েছে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি শতকরা হার কত। সাধারণত ক্ষতি হার বা লাভের হার এগুলো ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে, কিন্তু এখানে তোমাকে প্রশ্নে ডিরেক্টলি বলেই দিয়েছে যে বিক্রয় মূল্যের উপর ক্ষতি শতকরা হার কত। তার মানে বিক্রয় মূল্যের উপর বের করতে হবে আমাকে। পাটিগণিতের যে কোনো প্রশ্নই খুব ভালোভাবে পড়তে হবে, এটা হচ্ছে প্রথম ট্রিক যদিও নয়, এইটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, যে পাটিগণিতের যে কোনো অঙ্ক করার প্রথম পদক্ষেপ অঙ্কটা ভালো করে পড়ো। অঙ্কের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা খুব ভালো করে পড়ো, কারণ প্রত্যেকটা পাটিগণিতের প্রশ্নের অঙ্কের সমাধান না করার অর্থই হলো তুমি তার মধ্যে যে কথার মায়াজাল সৃষ্টি আছে সেখান থেকে সঠিক কথাটা তুমি বের করতে পারোনি। তা সেখান থেকে যদি সঠিক কথাটা তুমি বের করতে পারো তাহলে যে কোনো পাটিগণিতের প্রবলেম সমাধান করা সম্ভব হয়। ঠিক এক্ষেত্রে দেখো, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, এই জিনিসটার মানে কি আসলে? আমি যে দামে জিনিস কিনেছি তার চাইতে 10 টাকা কমে আমি জিনিস বিক্রি করেছি। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানে কি? এক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হবে না ক্রয় মূল্য কম হবে? তাহলে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হবে না কম হবে? এক্ষেত্রে ক্ষতি কখন হয়? যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা ছোট হয়। তাহলে এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম হবে, তবেই তো ক্ষতিটা হবে নাকি? তাহলে 10% ক্ষতি মানে আমি যদি ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা কত দাঁড়াচ্ছে আমার? 90 টাকা। 100 থেকে 10 মাইনাস করবো, তাহলে কত হচ্ছে? 90 টাকা। যদি ক্ষতি থাকে ক্রয় মূল্যের উপর তাহলে সেটা মাইনাস করে দিলে বেরিয়ে যাবে আমার বিক্রয় মূল্য। যদি প্রফিট থাকে তাহলে প্লাস করে দিলে বেরিয়ে যাবে, প্রফিটে প্লাস লসে মাইনাস। ঠিক যদি উল্টোটা দেওয়া থাকে, এটা বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে, তাহলে প্রফিটে মাইনাস লসে প্লাস, এটা যেন মাথায় থাকে। তাহলে ক্ষতি হচ্ছে কত, বিক্রয় মূল্য কত বেরোলো আমার? 90 টাকা। আমাকে চেয়েছে কি বিক্রয় মূল্যের উপর ক্ষতি শতকরা হার কত। ছিল ক্রয় মূল্যের উপর 10%, আমাকে ধরতে এখন বলেছে যে তুমি এটা বিক্রয় মূল্যের উপর ধরে শতকরায় বের করো। তাহলে শতকরায় বের করার নিয়ম কি? কত লস হয়েছে বা লাভ হয়েছে সেটাকে উপরে পাতাও, তাহলে উপরে পাতালাম, বাই কার উপর বের করতে বলেছে তাকে নিচে পাতাও। বিক্রয় মূল্যের উপর বের করতে বলেছে, তাহলে বিক্রয় মূল্য আমার এখন কত? এটাই হচ্ছে এখন এসপি, তাহলে এটা 90 হবে এখানটায়। আমাকে চেয়েছে কি শতকরা চেয়েছে, তাই 100 দিয়ে গুণ করব, এটার যে অ্যান্সার হবে তাই অ্যান্সার, এত পার্সেন্টেজ। এটা আউট। তাহলে 9 দিয়ে 100 কে ডিভাইড করলে কত হয়? 9, 11, 99, 1/,
সরি ভুল হলো, 9-11-99, তাহলে 1/9, তাহলে 11/1-9 হচ্ছে আমার কত ক্ষতির হার। ক্লিয়ার, বোঝা গেল না যায়নি? ক্লিয়ার তো? আচ্ছা, পরের অঙ্কটা দেখালো, দেখো বলেছে বিক্রয় মূল্যের উপর 5% লাভ হলে, এই জিনিসটার মানে আগে বুঝতে হবে যে বিক্রয় মূল্যের উপর 5% লাভ মানে কি। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্যের উপর 5% লাভ মানে কি? ক্রয় মূল্য এর চাইতে বেশি হবে না কম হবে? বিক্রয় মূল্যের চাইতে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চাইতে কম হবে। তাহলে এখানটায় কি করব, তাহলে বিক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, সিপিটা কত হবে? এটা যদি আমার এসপি হয়, তাহলে সিপি কত হবে? বিক্রয় মূল্যের উপর 5% লাভ, তাহলে ক্রয় মূল্য বেশি হবে না কম হবে সেইটুকু আগে নির্বাচন করো। অত ভেবে লাভ নেই, শুধু এর উপর ফোকাস করো যে ক্রয় মূল্য কম হবে না বেশি হবে। বিক্রয় মূল্যের উপর 5% লাভ দেওয়া আছে, কার উপর লাভ দেওয়া আছে সেটা ফ্যাক্ট না, লাভ দেওয়া আছে এটাই ফ্যাক্ট। তার উপর দেওয়া আছে সেটাও ফ্যাক্ট, সেটা পরবর্তী দৃষ্টিতে দেখবো। লাভ দেওয়া আছে, তাহলে লাভ দিলে বিক্রয় মূল্য বেশি হওয়া উচিত না কম হওয়া উচিত ক্রয় মূল্য অপেক্ষা? লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে। তাহলে এখানে বিক্রয় মূল্যের উপর লাভ দেওয়া আছে, এইবার তাকাও যে কার উপর লাভ দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর লাভ দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্যের চাইতে কম হবে। তাহলে কম হলে কি করব, 100 থেকে মাইনাস করব, কত কত দেওয়া আছে 5, তাহলে এটা 95 হলো ক্রয় মূল্য। বোঝাতে পারলাম জিনিসটা? আচ্ছা, এবার কি চেয়েছে, ক্রয় মূল্যের উপর লাভের হার চেয়েছে। তাহলে নিচে কি হবে, নিচে হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত দেওয়া হলো 95। কি চেয়েছে, লাভের হার, তাহলে লাভের হার কত দেওয়া আছে 5, তাহলে উপরে 5 মাল্টিপ্লাই বাই 100, এটার যে অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। আবারও বলছি এটা কিভাবে করতে হয়, যাকে প্রকাশ করতে হবে তাকে উপরে, কারণ এখানে কি কাকে প্রকাশ করতে বলেছে, লাভের হারকে, তাই কত পার্সেন্ট লাভ সেটাকে উপরে লিখেছি, বাই কার সাপেক্ষে প্রকাশ করতে হবে সেটাকে নিচে লিখতে হবে, ক্রয় মূল্যের সাপেক্ষে প্রকাশ করতে হবে তাই ক্রয় মূল্যটা নিচে লিখেছি, মাল্টিপ্লাই বাই 100, এটাকে 5 দিয়ে কাটলে কত হয় 19, 19 দিয়ে এটা কাটলে কত হয় 5×19 = 95, 5×5=19, এটাই হচ্ছে। বোঝা গেল জিনিসটা? ওকে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, বলেছে এক ব্যক্তি 2400 টাকায় একটি সাইকেল বিক্রি করায় তার 20% লস হয়, মানে ক্ষতি হয়। সাইকেলটি কত টাকায় বিক্রয় করলে তার 40% লাভ দাঁড়াবে? আমাকে লাভ বের করতে হবে, 40% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য বের করার আগে আমাকে কি জানা দরকার, ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, এই যে লাভটা কার উপর দাঁড়াবে, যে কোনো জিনিসের প্রফিট হোক অথবা লস হোক, সেই প্রফিট এবং লসটা কার উপর ডিপেন্ড করে, ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে অঙ্কটাতে কি, এই সাইকেলটা ক্রয় মূল্য দেওয়া আছে, কত টাকায় সে কিনেছে, 2400 টাকায় বিক্রি করেছে, বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে ক্রয় মূল্য বের করে নিতে হবে। 2400 টাকা, এটা কি প্রাইস দেওয়া আছে বলতো, সেলিং প্রাইস দেওয়া আছে। এটা কি দেওয়া আছে, লস দেওয়া আছে। তাহলে সেলিং প্রাইস থেকে লস বের করতে গেলে কি করব, সেলিং প্রাইস মাল্টিপ্লাই বাই, নিচে কত হবে, এক্ষেত্রে নিচে 100 হবে না, উপরে 100 হবে, কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করতে গেলে আমরা নিচে 100 কাজে লাগাই। তাহলে এক্ষেত্রে উল্টোটা হবে, নিচে কত আসবে, ক্ষতি আছে তো, তাহলে 100 থেকে 20 মাইনাস করলে কত হয় 80, কাটাকাটি করো, 8 দিয়ে এটাকে কাটলে কত হয় 3 8 24, 30 সমান কত 3000 টাকা। কি বেরোলো, এটা বেরোলো কস্ট প্রাইস তোমার। এবার বলেছে 40% লাভে বিক্রয় মূল্য, তাহলে কার উপর 40% লাভ করবে সে, এইটার উপর। তাহলে এইটার উপর বিক্রয় মূল্য কত হবে 3000 মাল্টিপ্লাই বাই কত হবে 40% লাভ করবে। তাহলে এখান থেকে বুঝবে কিন্তু কস্ট প্রাইস থেকে বিক্রয় মূল্য বের করছি, তাহলে এক্ষেত্রে কি হবে, নিচে 100 হবে, হ্যাঁ হবে নিচে 100, উপরে কত হবে 40% লাভ বলেছে তো, তাহলে 100 সঙ্গে 40 প্লাস করে দেবো 140, কাটাকাটি করো, কোন কত হবে, দুটো জিরো বসে গেল আগে, 3 দিয়ে 3 14 42, তাহলে 4200 টাকা। এইটা হবে তোমার কি সেলিং প্রাইস, যেটা আনসার তোমার চেয়েছে 40% লাভে। তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়ালো 4200 টাকা। বোঝা গেল? এটা একটু সময় সাপেক্ষ,
তাহলে আমি যদি এর থেকে একটু একটু শর্ট করি তাহলে কি হবে জিনিসটা, তাহলে জিনিসটা কি হবে, আমার 2400 টাকা ছিল সেলিং প্রাইস, আমি কস্ট প্রাইস কত বের করব, কস্ট প্রাইস বের করতে গেলে কি করতে হবে, 100/80 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে এখানে কস্ট প্রাইস আমার 3000 টাকা আসবে, তারপরে তার সঙ্গে আবার 140/100 গুণ করব, কত করার দরকার কি, এখানেই গুণ করে দিই না 140/100। জিনিসটা বোঝা যাচ্ছে, এই 100 আউট, এই 0 আউট, 8 দিয়ে এটা কাটলে কত হয়, 3 × 8 = 24, 300, 14 দিয়ে 3 × 14 = 4200, তাহলে সেলিং প্রাইস বের হলো 4200। বোঝা যাচ্ছে, দেবো একটু শর্ট করে দিই আর একটু। আচ্ছা চলো, কি আছে, সেলিং প্রাইস কত দেওয়া আছে 2400, মাল্টিপ্লাই কত দিয়ে করব, আমার চেয়েছে কি 40% লাভে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 40% লাভ চেয়েছে, তাহলে উপরে 140 লিখবো, নিচে কত লিখবো, 20% লস বলেছে তো, তাহলে 80 লিখে দেবো, এটা আউট, 8 দিয়ে হয়ে গেল না একটু শর্ট, বোঝা গেল। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি বস্তু 75 টাকায় বিক্রয় করায়, তার মানে এটা বিক্রয় মূল্য দেওয়া আছে, তার লাভ কত হয়, ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ, ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ লাভ হয় একটা বস্তু কত টাকায় বিক্রি করেছে, 75 টাকায় বিক্রি করার জন্য ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ লাভ হয়। ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ মানে বস্তুটার দাম যত তত পার্সেন্টেজ লাভ হয়েছে। তোমাকে চেয়েছে বস্তুটির ক্রয় মূল্য কত, তাহলে আমার তো জানা নেই, কোশ্চেনটা একটু ট্রিকি আছে। তাহলে 75 টাকায় লাভ করেছে, ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ, ক্রয় মূল্য তো দেওয়া নেই আমার, তাহলে ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ যদি ক্রয় মূল্য দেওয়া থাকতো তাহলে সমান পার্সেন্টেজ আমি পেয়ে যেতাম, কত পার্সেন্টেজ লাভ করেছে, তাহলে এর সঙ্গে আমি মাল্টিপ্লাই করলে ডিরেক্টলি ক্রয় মূল্য পেয়ে যেতাম। তাহলে আমি সেটা করতে পারছি না, তাহলে আমাকে ক্রয় মূল্যটা ধরে নিতে হবে। মনে করি তাহলে ক্রয় মূল্য x টাকা, তাহলে কত পার্সেন্ট লাভ করবে x টাকার জিনিস বিক্রি করে, x% লাভ করবে, কারণ ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ লাভ করবে। তাহলে এবার তাহলে বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে, তোমার বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে, x ইন্টু x% লাভ হচ্ছে, তাহলে 100 সঙ্গে x যোগ হবে বাই 100, তাহলে আমার বিক্রয় মূল্য বেরিয়ে গেল। বিক্রয় মূল্য যদি বেরিয়ে যায় এবং বিক্রয় মূল্য তোমার দেওয়া আছে 75 টাকা, তাহলে 75 আমি বসালাম, এটা সমান নিশ্চয়ই 75 হওয়া উচিত। তাহলে এখানে 100 যদি এবার করি, 100 এই এক্সটা গুণ করে দিচ্ছি, তাহলে 100x প্লাস x² এটা 7500 হয়ে যায়। এইবার x² প্লাস 100x মাইনাস 7500 0। এটাকে আবার সমাধান করতে হবে, মিডিল টার্মে যদি যায় তাহলে মিডিল টার্মে করো, নয়তো সিদ্ধার্থ যে সূত্র প্রয়োগ করে করো, কিন্তু করো আসবে। কিন্তু এই যদি পরীক্ষার সময় আমি করতে যাই তাহলে পরীক্ষার অর্ধেক সময় এতেই চলে যাবে আমার, তাহলে বাকি অঙ্কগুলো করবো কোন সময়ে। তাহলে চলো দেখা যাক যে এটাকে শর্ট ট্রিক্স প্রয়োগ করে কিভাবে করা যায়। কিন্তু তার আগে বলে রাখি, শর্ট ট্রিক্স প্রয়োগ করতে গেলে তোমাকে অঙ্কের ধরন চিনতে হবে আগে ভালো করে, যে আমি কোন অঙ্কতে কোন শর্ট ট্রিক্সটা প্রয়োগ করছি। টাইপটা খুব ভালো মতো মনে রাখতে হবে যে এই টাইপের অঙ্কতে এই টাইপের শর্ট ট্রিক্সটাই প্রযোজ্য হয়, যে কোনো টাইপের অঙ্কে তুমি এই শর্ট ট্রিক্স প্রয়োগ করে দেবে অঙ্ক হবে না। তাই টাইপ চেনা শিখতে হবে অঙ্কে শর্ট ট্রিক্স প্রয়োগ করতে গেলে। অঙ্কের টাইপটা কি, বিক্রয় মূল্য দেওয়া থাকবে, ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ দেওয়া থাকছে, তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে। চলো শর্ট ট্রিক্সটা কি হয় দেখে নি। এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে 75 টাকা, তাহলে 75 এখানে লিখলাম আমি। আচ্ছা, এবার এই 75কে আমি দুটো ফ্যাক্টরে ভাঙবো। কটা ফ্যাক্টরে ভাঙবো, দুটো ফ্যাক্টরে ভাঙবো। ফ্যাক্টর মানে 75কে কত কত গুণ করলে সেটা 75 হয়। দুটো সংখ্যা, কোন দুটো সংখ্যা গুণ করব যে 75-এর রূপ নেবে, সেই দুটো সংখ্যা কেমন হতে হবে, সেই দুটো সংখ্যার ডিফারেন্স যেন 10 হয়। তাহলে 75কে দুটো সংখ্যাতে আমি ভাঙবো যাতে সেই দুটো সংখ্যা গুণ করলে 75 হবে এবং তাদের মধ্যে পার্থক্য যেন 10 হয়। কত হবে, 10 পার্থক্য হবে। তাহলে 75কে কত কত ভাঙা যায়, একটা 15 নেওয়া যায়, একটা 5 নেওয়া যায়। 5 15 কত হয় 75। তাহলে মিলছে কিনা দেখে নিই আমি একটু। 15 থেকে 5 বিয়োগ করছি, কত হচ্ছে 10, তাহলে ডিফারেন্স 10 হচ্ছে।
আর একটা শর্ত কি হতে হবে, 75 গুণ 5 এটা সমান, সরি 15 গুণ 5 এটা সমান কত হতে হবে, 75 হতে হবে। এই দুটো কন্ডিশন কিন্তু মিলতে হবে। তাহলে আবার বলছি, যা বিক্রয় মূল্য দেওয়া আছে সেটাকে তুমি দুটো ফ্যাক্টরে এমন ভাবে ভাঙো যাতে সেই দুটোর গুণফল 75 হয় এবং তাদের মধ্যে ডিফারেন্স যেন 10 হয়, মানে তাদের বিয়োগফল যেন 10 হয়। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এবার কি এর মধ্যে বড় সংখ্যা এইটা, ছোট সংখ্যা এইটা। ছোট সংখ্যাটা 5, বড় সংখ্যাটা কত, 15। ছোট সংখ্যাটার ডান দিকে একটা 0 বসিয়ে দাও। এইটুকু ক্লিয়ার? আর কিছু দেখার নেই, এটাই অ্যান্সার। 50টাই অ্যান্সার, আর কিছু করার নেই এখানে। তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত, 50 টাকা। ক্লিয়ার? দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে একটি দ্রব্য 24 টাকায় বিক্রয় করায় বিক্রয় মূল্য দেওয়া আছে কত, 24। ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ ক্ষতি হয়। কি দেওয়া আছে, এটা ক্ষতি দেওয়া আছে। তার মানে ঠিক আগের অঙ্কটাতেই ছিল, আগের অঙ্কটা 75 টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ লাভ ছিল। এখানে দেওয়া আছে 24 টাকায় বিক্রি করে ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ ক্ষতি হয়। তার মানে একই টাইপের অঙ্ক, শুধু এখানে দেওয়া আছে ক্ষতি। দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে আমাকে। তাহলে ঠিক কি করবো, আগের মতোই বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 24। তাহলে 24 কে এখানে নাও। 24 কে কি করবো, দুটো ফ্যাক্টরে ভাঙবো। কি করবো, তাহলে দুটো ফ্যাক্টরে এবার এখানে এমন ভাবে ভাঙবো, আগেরটাই কি হয়েছিল, ডিফারেন্স 10 হয়েছিল, এখানে যোগ করলে 10 আসবে। ক্ষতি থাকলে কি হবে, যোগ করলে 10 আসবে, লাভ থাকলে বিয়োগ করলে 10 আসবে। তাহলে এখানে কত ভাঙা যায়, 4 6 24 ভাঙা যায়। দেখো 6 প্লাস 4 যোগ করলে কত হচ্ছে, 10 হচ্ছে। আবার 6 ইন্টু 4 যোগ গুণ করলে কত হচ্ছে, 24 হচ্ছে। দুটো কন্ডিশন মিলছে, কন্ডিশন মিলছে। এবার কি করব, আমি আগেরটাই কি করেছিলাম, ছোট সংখ্যা যেটা তার ডান দিকে 0 বসিয়েছিলাম। এখানে ঠিক উল্টোটা, ঠিক বড় সংখ্যাটার ডান দিকে একটা 0 বাতিয়ে দাও। হ্যাঁ, এইটাই অ্যান্সার তোমার, অবিশ্বাসের কিছু নেই, এইটাই অ্যান্সার বলছি তো। তোমাদের যদি কোনো মনে সন্দেহ থাকে তাহলে আমি এটাকে একটু প্রুফ করে দেখিয়ে দিই যে কিভাবে 60 হচ্ছে, মানে 60টা যে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্সার সেটা দেখো তাহলে কিভাবে হয়। তাহলে 60 কি দেওয়া আছে, কস্ট প্রাইস যদি 60 হয়, তাহলে 60 ইন্টু, আমি এবার কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বের করব। তোমাকে কত দেওয়া আছে, ক্রয় মূল্যের সমান পার্সেন্টেজ ক্ষতি, তার মানে ক্ষতি কত হয়, তোমার লস কত দেওয়া আছে, 60%। তার মানে সিপি থেকে আমি কি বের করবো, এসপি, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করবো। তাহলে 100টা কোথায় হবে, উপরে না নিচে, নিচে হবে। 60% ক্ষতি, তাহলে 100 থেকে 60 মাইনাস করলে কত হয়, 40। এটা আউট, এটা আউট, 400 কত হয়, 24 এসছে বিক্রয় মূল্য। তার মানে কি অঙ্ক ঠিকঠাক মিলছে। আচ্ছা, তাহলে আজকে এই অবধি করাচ্ছি আমরা শর্ট ট্রিক্স পার্ট 1 এই অবধি শেষ করছি। এরপরে আমরা নিয়ে চলে আসবো লাভ ক্ষতির দ্বিতীয় পার্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে। তার আগে একটা কথা বলে রাখি, জানবে যে KNOWLEDG মানে নলেজ ইজ নট পাওয়ার। এখান থেকে আমি অঙ্ক শেখাচ্ছি তোমাদের, তোমরা যে জ্ঞানটা লাভ করছো সেইটা কিন্তু তোমাদের শক্তি নয়। তাহলে শক্তি কোনটা, অ্যাপ্লিকেশন অফ নলেজ ইজ পাওয়ার। মানে এই জ্ঞানটা তোমরা যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের শক্তি হবে, ওটা তার আগে কিন্তু নয়। শিখছো জানছো এটা শক্তি হিসাবে হচ্ছে না। এইটাকেই যখন অ্যাপ্লাই করবে নিজেরা, অর্থাৎ প্র্যাকটিস করবে, এই যে ট্রিকগুলোকে অন্য অঙ্কে অ্যাপ্লাই করবে, তখনই তোমাদের শক্তিতে পরিণত হবে ওটা। তাহলে চলো, ভালো থেকো।